আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। মঞ্চে পুরস্কার হাতে অহনার এক ডাকে উঠে এলেন দুর্গাদেবী। আর তারপর পিসিকে উদ্দেশ্য করে বললেন এমন কথা যা শুনে আগুন জ্বলে উঠল পুরো বাড়িতে। পিসিকে উচিত জবাব দিয়ে অহনাকে আশীর্বাদ করল দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলকে চমকে দিয়ে অহনার নাম যখনই স্টেজে ডাকা হয়, ঠিক তখনই হতভম্ব হয়ে যায় বাড়ির সকলে। কোনোভাবেই পিসি ও কাকিমা এটা মেনে নিতে পারে না। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবীও টাকায়। আর এতে করেই দুর্গাদেবী তখন নিজের চোখ ঘুরিয়ে নেয় আর মনে মনে বলে যে বাড়িতে গিয়ে যে কি ঝামেলা হবে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আর এই মেয়েজা তো কোনোভাবেই এই সমস্ত সুযোগ হাতছাড়া করল না। ঠিক তখনই বড় ভাই বলেছে, মা আপনি চিন্তা করছেন কেন? আপনি এটা দেখুন না যে সত্যি আমাদের বাড়ির ছোট বউ এই পাড়ার অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছে, 50,000 টাকা পেয়েছে। এতে করে তখন সবাই খুশি হয়ে যায়। ঠিক তখনই পিসি দুর্গাদেবীকে জানায় যে বড় বৌদি, এটা কিন্তু একদম ঠিক হলো না। তুমি শেষ পর্যন্ত তুমি নিজেই কিনা আমাদের সাথে মিথ্যা কথা বলেছ, আমাদের সাথে মিথ্যা প্রতারণা করে এই মেয়েটাকে ওই বিদেশি ম্যাম সাজিয়ে এই স্টলে এনে দাঁড় করিয়েছ। এটা তুমি একদম ঠিক করনি। আমাদের বাড়ির সমস্ত নিয়মকানুন তুমি নিজেই এবার ভেঙে ফেলেছ। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী আর বলেছে, সেটা আমার ইচ্ছে, আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তাই আমি তোমাদের সাথে এই ব্যাপারে কোনো কথা বলতেই চাই না। ঠিক তখনই সে বলছে, হ্যাঁ সেটা কেনই বা বলবে, এটা যদি আমরা করতাম তাহলে অবশ্যই এর জন্য আমাকে শাস্তি পেতে হতো। মনে নেই ওই ওষুধ নিয়ে তো কত ঝামেলা হলো, আর সেখানে তোমরা সকলে মিলে আমাকে দোষারোপ করেছ আমি নাকি এ সমস্ত কাজ করেছি। কিন্তু এই যে মেয়ে এতগুলো অপরাধ করছে, এতগুলো ভুল করছে, এই বাড়ির সমস্ত নিয়মকানুন ভেঙে বাইরের বেরিয়ে এসেছে, সকলের সামনে নিজেকে পরিচয় করানোর জন্য উঠে পড়ে লেগেছে, এ সমস্ত কোনো কিছুই তোমার চোখে আর বাজছে না। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে ঠাকুরজি, এ সমস্ত নিয়ে আমি পরেও কথা বলতে পারবো, তবে এখন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। পিসি তখন জানিয়ে দেয় যে হ্যাঁ, এই মেয়েটাই বাড়িতে আসার পর থেকেই অনেকের অনেক বদল হয়েছে, আর সেটা খুব স্পষ্টভাবেই আমাদের চোখে ধরা পড়ছে। কিন্তু তুমি সেটা দেখতে পারছো না। এই মেয়ে যে কত ক্ষতি করবে এই বাড়িটাকে ধ্বংস করে দেবে সেটাও তুমি বুঝতে পারছো না। তখনই দুর্গাদেবী জানায় যে সেটা যদি হয় তাহলে আমার বাড়ি হবে, তোমার তো আর কোনো কিছু হবে না। এতে করে তখন পিসি চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে অহনা পুরস্কার হাতে নিয়ে দুর্গাদেবীকে মঞ্চে ডেকে আনে। এতে করে তখন দুর্গাদেবী মনে মনে বলছে, এই মেয়েটা যে কি করছে কিছুই বুঝতে পারছি না, নিজের তো সমস্ত কিছু শেষ করবে আর আমারও। এতে করে তখন বারবার বলায় অবশেষে স্টেজে আসতে বাধ্য হয় দুর্গাদেবী। ঠিক তখনই দুর্গাদেবীর হাতে 5,000 টাকার চেক তুলে দেয়। এতে করে সকলে খুশি হয়ে যায়। এত খুশি দুর্গাদেবী এর আগে কখনোই হয়নি, তাই এভাবে সকলের সামনে তাকে আরও সম্মানিত করার জন্যই অহনাকে খুব বেশি আশীর্বাদ দান করে। ঠিক তখনই মাইকের সামনে কিছু কথা বলতে বললে সকলের উদ্দেশ্যে বলে যায়, আমাদের বাড়ির ছোট বউ, আমাদের বাড়ির লক্ষ্মী, ওই বাড়িতে আসার পর থেকেই অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু ও যা বলছে সমস্তটা সত্যি কথাই বলেছে, এর আগে তো এ সমস্ত কেউ কখনোই বলেনি। তার জন্য আমি মনে করি ও যা বলছে যা করছে সে সমস্তটাই ঠিকঠাক করছে। এখানে আমার আর কোনো কিছু বলার নেই, তাই আমি শুধুমাত্র একটা কথাই বলবো, আমি আমার ছোট বউকে আশীর্বাদ করতে চাই। ও যেন অনেক বড় হয়, আর এতটাই বড় হয় যেন ওকে কারো সামনে মাথা নিচু করতে না হয়। এতে করেই তখন খুবই খুশি হয়ে যায় সকলে। ঠিক সেই মুহূর্তে পিসির দিকে তাকিয়ে বলছে, আমি শুধুমাত্র চাই ও যেন সকলের উচিত জবাব দেয়, সকলের কথার প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে, নিজেকে যেন রক্ষা করতে পারে। এতে করে পিসি ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই সকলের সামনে অহনাকে আশীর্বাদ করে বুকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই পিসিকে উচিত জবাব দিয়ে যেন অহনাকে আশীর্বাদ করা দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।